এই তো কদিন আগেই মনোনয়নপত্র সংগ্রহ। সবাই ভেবেছিল তিনি নিশ্চিত প্রার্থী, কিন্তু শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত, নির্বাচনে আসছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কেন? পিছনের আসল কারণটা কি? আজ জানব বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে যখন উত্তেজনা, তখনই আলোচনার কেন্দ্রে ছিলেন মাহফুজ আলম। লক্ষ্মীপুর ১ রামগড় আসন থেকে তার পক্ষেই তো মনোনয়নপত্র সংগ্রহ করা হলো। সবাই অপেক্ষায়, মনোনয়ন জমা দেবেন, প্রচারণা শুরু হবে। কিন্তু জমা দেওয়ার শেষ দিনে এলো বড় চমক, তিনি মনোনয়নপত্র জমা দিলেনই না। নিজেই গণমাধ্যমে নিশ্চিত করলেন এই নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি। জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে তিনি ছিলেন অন্যতম নেতৃত্বশীল মুখ। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন, সব মিলিয়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েছিল ব্যাপক আলোচনা। কেউ বলছিলেন তিনি যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে, কেউ বলছিলেন বিএনপিতেও যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কোনো পক্ষেই যাচ্ছেন না। জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির 10 দলীয় সমঝোতার ঘোষণা আসার পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই সমঝোতার অংশ তিনি নন। এমনকি প্রার্থী হওয়ার প্রস্তাব থাকলেও তিনি তা গ্রহণ করেননি। তাহলে প্রশ্ন হলো, এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ কি শুধু রাজনৈতিক কৌশল, নাকি আরও বড় কোনো পরিকল্পনা করছেন তিনি? সময়ই হয়তো বলবে। আপনারা কি মনে করেন, মাহফুজ আলম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, নাকি তাকে নির্বাচনে অংশ নেওয়াই উচিত ছিল? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন, আর নতুন নতুন আপডেট পেতে নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।